আপনাদের সাথে আছি আমি নার্স টিভির পক্ষ থেকে সজল সরকার। আজকে আমি কথা বলবো হাইপারটেনশন অথবা উচ্চ রক্তচাপ নিয়ে। উচ্চ রক্তচাপ কি? যখন রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি 120/80 বেশি হয়ে যায় তখন তাকে আমরা উচ্চ রক্তচাপ অথবা হাইপারটেনশন বলে থাকি। কি কি কারণে উচ্চ রক্তচাপ হতে পারে এই বিষয়গুলো এখন আলোচনা করব। অতিরিক্ত চিন্তা করলে, শরীরের ওজন বাড়লে, বয়স বাড়লে এবং জন্ম নিয়ন্ত্রণ বড়ি সেবন করলে, কিডনি রোগ থাকলে, অ্যালকোহল জাতীয় পানি পান করলে, আগে থেকে পিতামাতার আছে এমন কোনো হিস্টরি থাকলে তারও উচ্চ রক্তচাপ হতে পারে। ডায়াবেটিস অনিয়মিত থাকলে, ভিটামিন ডি এর অভাবে অথবা থাইরয়েডের সমস্যা থাকলে উচ্চ রক্তচাপ হতে পারে। এইসব কারণ যদি কারো থাকে অবশ্যই তার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। উচ্চ রক্তচাপের লক্ষণগুলো কি কি? আমরা কি কি লক্ষণ দেখে বুঝবো যে এই মানুষের অথবা এই পেশেন্টের উচ্চ রক্তচাপ আছে? যেমন মাথা ব্যথা, বুক ধড়ফড় করা, দেখতে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, অল্পতেই মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ঘন ঘন প্রস্রাব করা, অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে যাওয়া, মাথা ও ঘাড় ব্যথা করা, বমি বমি ভাব হওয়া। এইসব লক্ষণ থাকলে আমরা বুঝবো যে এই পেশেন্টের অথবা এই মানুষের হাইপারটেনশন অথবা উচ্চ রক্তচাপ আছে। উচ্চ রক্তচাপের প্রতিকার গুলো কি কি? কি কি খাবার সেবন করলে অথবা লাইফস্টাইল কিভাবে থাকলে আমরা মেনে চললে আমাদের এই উচ্চ রক্তচাপ থেকে বাঁচা যায়, আমি সেই বিষয়গুলো এখন তুলে ধরার চেষ্টা করছি। চর্বি ও কোলেস্টেরল জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। ভাজা পোড়া খাওয়া যাবে না, তেল জাতীয় খাবার বর্জন করতে হবে, অ্যালকোহল জাতীয় খাবার খাওয়া যাবে না, ধূমপান করা যাবে না, তামাক, গুল যে খাবারগুলো আছে, এই নেশা জাতীয় কোনো দ্রব্য সেবন করা যাবে না। 7-8 ঘন্টা প্রতিদিন নিয়মিত ঘুমাইতে হবে। কাঁচা লবণ খাওয়া পরিহার করতে হবে। পাতে কাঁচা লবণ খাওয়া যাবে না। অতিরিক্ত মানসিক টেনশন থেকে বিরত থাকতে হবে, ব্যায়াম করতে হবে, শরীর চর্চা করতে। সর্বশেষ ওজন কমিয়ে রাখতে হবে, বেশি ওজন রাখা যাবে না, ওজন কমিয়ে রাখতে হবে। তো আজকে এই ছিল আমাদের টপিক, হাইপারটেনশন অথবা উচ্চ রক্তচাপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন।